নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খুব সহজে কিভাবে বাড়িতে ছোট থেকে বড়দের জন্য লাঞ্চ বা টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারেন। তাই আজকে করে দেখাবো চিড়ের ঝাল পোলাও। আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। ঘরে থাকা উপকরণ যেটা থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আসুন আজকে রেসিপিটা শুরু করি। দেখুন, রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি একটা বাটির মধ্যে, আর নিয়েছি এখানে পরিমাণ মতো চিড়ে। আমি কিন্তু এখানে মোটা চিড়ে নিয়েছি, এই চিড়েটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু চিড়ের পোলাওটা একদম ঝরঝরে হবে। ফাইন চিড়ে নিলে কিন্তু ঝরঝরে হবে না, একটু দলা দলা বা একটু গলে যাবে, ভালো লাগবে না। এখন দেখুন, আমি একটা স্ট্রেনার নিয়েছি, একটা স্টিলের বাটির উপর বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিড়েটা ভালো করে ধুয়ে এর উপর রেখে দেবো একদম 30 মিনিটের জন্য, তাহলে খুব সুন্দর মতো ঝরঝরে হবে। এখন আমি দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম চিড়েটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি। যেহেতু আমার চিড়েটা খুব পরিষ্কার, তাই আমি বারবার ধুইনি, একবার ধুয়েই তুলে নিলাম। যদি নোংরা থাকে তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তুলেই কিন্তু আবার একবার ধুয়ে নেবেন, তারপর এভাবে ঝরিয়ে নেবেন। আর ঝরানোর সময় কিন্তু একটু পাখার তলায় কিছুক্ষণের জন্য, যেটা বললাম 30 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে ঝরঝরে হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, সাদা তেল দিয়ে করছি। আর এখানে 2 চামচের বেশি তেল লাগবে না, একদম কম তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম আমি এখন এর মধ্যে চিনেবাদামগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই বাদাম যদি বাচ্চা থেকে বড় কারোরই পছন্দ না হয় বাড়িতে কারুর, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাদামের পরিবর্তে কাজু ও কিশমিশও ব্যবহার করতে পারেন। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলো একটু একটু করে তুলে নিচ্ছি। এর মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি গোটা জিরে। এবার জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। আমি বারবার বলছি, অল্প তেলে এই রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর একটু হেলদি হবে। অতিরিক্ত কিন্তু তেল ব্যবহার করবেন না, তাহলে ভালো লাগবে না। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দেওয়ার পর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আগেই আমি পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আগে দিলে বেশি বেশি করে ভাজা হয়ে যায়, তাতে কিন্তু ভালো লাগবে না, তাই প্রথমে আগে আলুটা দিয়েছি, দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই সময় আমি দিয়ে দেবো যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো। অনেক সময় বাচ্চারা কিন্তু মুখে পড়লে সবজি ভালো খায় না, তার জন্য আমি একদম মিহি করে এখানে গাজর আর বিনস কুচিয়ে নিয়েছি, তাই এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু ভেজে নেব। আবারও আমি 5 মিনিটের জন্যই ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে কিন্তু এই রান্নাটা করবেন, তাহলে খুব সুন্দরভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, যেরকম বললাম। দিয়ে দিচ্ছি এখন কুচনো আদা, দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম এইভাবেই ঢাকা দেবো না, এখন আর আমি লো ফ্লেমে এটা হতে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আবারও আমি নাড়াচাড়া দিচ্ছি। এইবার কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিড়েটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিড়েটা এখন কিন্তু দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে যে চিড়েটা দলা দলা বা নরম হয়ে গেছে, কিন্তু একদমই না, একদম ঝরঝরে রয়েছে। এবার দেখুন আস্তে আস্তে করে আমি এটা নেড়ে নিচ্ছি। এই সময় যখন আপনারা নাড়বেন, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দেবেন, তাহলে খুব ভালো হবে। এর মধ্যে সামান্য, একদম সামান্য, মানে ছোট চামচের একদম একটুখানি চিনি দিলাম। দেওয়ার পর আবারও সামান্য দিয়ে দিচ্ছি নুন। এই দুটো দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। দিয়ে দিলাম গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা। বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে, তাহলে কিন্তু ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, অল্প করে দেবেন। দিয়ে দিলাম এখন দেখুন ধনেপাতা আর কসুরি মেথি। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা দিয়েছি মিডিয়ামে। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, তারপর গরম গরম পরিবেশন করব। আমার চ্যানেলে কিন্তু টিফিন বা ব্রেকফাস্টের জন্য আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন, তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পেজের লিঙ্ক অলরেডি আমি আমার চ্যানেলে ও ডেসক্রিপশানে দিয়ে রাখি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।